নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী কার অভিশাপে সমুদ্রের অতলে হারিয়ে গিয়েছিল। আমরা সবাই জানি হিন্দু ধর্মের 4টি ধামের একটি দ্বারকা ধামকে ভগবান শ্রীকৃষ্ণের শহর বলা হয়। দ্বারকা ধাম গুজরাটের কাথিয়াওয়াড় অঞ্চলে আরব সাগরের কাছে অবস্থিত। দ্বারকার ইতিহাস সম্ভবত 6000 বছরেরও পুরানো। গুজরাটের দ্বারকা শহর হলো সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রায় 6000 বছর আগে দ্বারকা শহর প্রতিষ্ঠিত করেছিলেন। দ্বারকার স্থানীয় বাসিন্দাদের মতে অতীতে যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিগত প্রাসাদ ও হরিগৃহ দাঁড়িয়েছিল, আজ সেখানে দাঁড়িয়ে আছে দ্বারকাধীশ মন্দির। তাই কৃষ্ণ ভক্তদের দৃষ্টিতে এটি একটি মহান তীর্থক্ষেত্র। দ্বারকা শহর আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত দেশের 4টি ধামের মধ্যে একটি। শুধু তাই নয়, দ্বারকা শহরও পবিত্র সপ্তপুরীদের মধ্যেও অন্যতম। আজ আমরা মন্দিরের যে বর্তমান রূপটি দেখতে পাই সেটি 16 শতকে প্রাপ্ত হয়েছিল। দ্বারকাধীশ মন্দিরের গর্ভগৃহে একটি রূপার সিংহাসনে ভগবান শ্রীকৃষ্ণের গাঢ় রঙের 4 বাহু মূর্তি বিরাজমান। এখানে তাকে রণচোদ্জি বলা হয়। ভগবান তার হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধারণ করে রয়েছেন। মূল্যবান গহনা ও সুন্দর পোশাকে সুশোভিত প্রতিমা সবাইকে আকৃষ্ট করে। জনশ্রুতি অনুসারে মথুরা ত্যাগ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বপুরুষদের ভূমিকে আবার বাসযোগ্য করে তুলেছিলেন। তিনি ধ্বংসপ্রাপ্ত দ্বারকায় একটি নতুন শহর স্থাপন করেছিলেন। সেই সময় কি এমন ঘটেছিল? আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ডুবে যাওয়ার পিছনে যে সমস্ত পৌরাণিক ঘটনা নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর ডুবে যাওয়ার পেছনে 2টি প্রধান কারণ রয়েছে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে মহাভারত যুদ্ধের 50 বছর পূর্ণ না হতেই শ্রীকৃষ্ণের শহর সমুদ্রে ডুবে যায়। দ্বারকা ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ এবং বলরামও পৃথিবী ত্যাগ করেছিলেন। এরপর সমগ্র যদু বংশ ধ্বংস হয়ে যায়। সর্বোপরি কেন ঈশ্বরের রাজবংশের অবসান হলো? এই প্রশ্ন নিশ্চয়ই মনে জাগবে। আসলে মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের 100 জন পুত্রকে হত্যা করা হয়েছিল। যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সাথে দেখা করতে যান। অন্যদিকে গান্ধারী জীবিত অবস্থায় তার সমস্ত পুত্র মারা যাওয়ার খুব কষ্ট পেয়েছিলেন। মায়ের বেদনার অশ্রু নিয়ে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে যেমন নাম নেয়ার মতো কেউই অবশিষ্ট নেই, তেমনি তোমার বংশও টিকবে না। কৃষ্ণ, তোমার রাজবংশ আমার রাজবংশের মতো ধ্বংস হয়ে যাবে। গান্ধারীর ক্রোধ ও বেদনার আর্তনাদে গোটা প্রাসাদ প্রতিধ্বনিত হচ্ছিল এবং কৃষ্ণ গান্ধারীর কাছে শান্তভাবে দাঁড়িয়েছিলেন। গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেওয়ার পর 4র্থ দশকে দ্বারকায় ক্রমাগত খারাপ অশুভ সব ঘটনা ঘটতে থাকে। প্রবল ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ নিত্য
নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। এদিকে একদিন দেব ঋষি নারদ, মহর্ষি বিশ্বামিত্র সহ আরো অনেক মহর্ষি দ্বারকায় আসেন। এই সমস্ত ঋষিদের একত্রে দেখে দ্বারকার কিছু যুবক তাদের নিয়ে কৌতুক করার কথা ভাবল। তাদের এমন উপহাস দেখে ঋষি ক্ষুব্ধ হলেন এবং সমগ্র যদু বংশের বিনাশের অভিশাপ দিলেন। শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন, তিনি বললেন, ঋষির কথা কখনো অস্বীকার করা যায় না, এটা হবেই। কিন্তু ঋষি বাণী খালি যাবে কি করে? শ্রীকৃষ্ণ যদু বংশীদের তীর্থযাত্রায় পাঠান এবং সেখানে তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেন। একে অপরকে আক্রমণ করার জন্য তারা যে গাছ বা ঘাসেই উপড়ে ফেলত না কেন, ঋষির অভিশাপের কারণে তা সাপে পরিণত হতো। এর এক ছোবল বা এক ধাক্কায় যে কাহারও প্রাণ কেড়ে নিচ্ছিল। শ্রীকৃষ্ণ এই কথা শুনে ঘটনাস্থলে পৌঁছে যান। গণহত্যার দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ তার সারথি দারুককে বললেন, হস্তিনাপুরে গিয়ে অর্জুনকে এই ঘটনার কথা জানিয়ে তাকে দ্বারকায় নিয়ে আসতে। দারুকও তাই করলেন। এদিকে বলরামজি ঘটনাস্থলে পৌঁছান। তাদের সেখানে থাকতে বলে শ্রীকৃষ্ণ দ্বারকায় আসেন এবং যদু বংশীদের ধ্বংসের ঘটনা তার পিতা বাসুদেবজির কাছে বর্ণনা করেন। এতে বাসুদেব খুবই দুঃখিত হন এবং কৃষ্ণ ঘটনাস্থলে ফিরে আসেন। তিনি দেখেন যে বলরামজি সমাধিতে লীন। তারপর বলরামজি সহস্র মুখ বিশিষ্ট সাপের আকারে সমুদ্রে যান। সমুদ্রদেব স্বয়ং উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে ভাবেন যে মহাভারত যুদ্ধের সময় যেমন চারিদিকের পরিবেশ ছিল, এখন সেরকমই পরিবেশ হয়ে গেছে। ভাগবত পুরাণ অনুযায়ী একদা কৃষ্ণের পুত্র শাম্বর মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলা করে। এক গর্ভবতী স্ত্রীর বেশ ধারণ করে ঋষিদের সম্মুখে উপস্থিত হন। তাদের সঙ্গে ঠাট্টা করার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ ঋষিরা শাম্বকে অভিশাপ দেন যে তিনি এমন এক লোহার তীর প্রসব করবেন যা তার কুল এবং সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। ঋষির অভিশাপ শুনে শাম্ব ভয় পেয়ে যান। তিনি উগ্রসেনকে সমস্ত ঘটনা জানান। উগ্রসেন তাকে বলেন যে লোহার তীরটিকে গুঁড়ো করে সমুদ্রে ভাসিয়ে দিতে। এর ফলে তিনি অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন। উগ্রসেনের কথায় শাম্ব তীর চূর্ণ করে নদীতে ভাসিয়ে দেন। এর পাশাপাশি উগ্রসেন ঘোষণা করেন যে যাদব রাজ্যে কখনো মাদক উৎপাদন সেবন করা যাবে না। এরপরেই একাধিক অশুভ সংকেত পেতে শুরু করেন দ্বারকাবাসীরা। এর মধ্যে কৃষ্ণের সুদর্শন চক্র, শঙ্খ, রথ ও বলরামের লাঙল অদৃশ্য হয়ে যায়। ভাগবত পুরাণ অনুযায়ী এরপরই অশ্বত্থ গাছের তলায় বিশ্রাম করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেখানেই কৃষ্ণের বাঁ পায়ে হরিণ ভেবে তীর চালায় জরা নামক এক ব্যাধ। তীর কৃষ্ণের পায়ের তালুতে লেগেছিল। এরপর ব্যাধ ভয় পেয়ে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন কৃষ্ণ জরাকে জানান যে সব তার ইচ্ছাতেই হয়েছে। তারপর কৃষ্ণ ব্যাধকে ক্ষমা করে নিজ ধামে প্রস্থান করেন। প্রচলিত কাহিনী অনুযায়ী কৃষ্ণের পায়ে যে তীর লাগে তাতে তারই পুত্র শাম্বর গর্ভ থেকে উৎপন্ন লোহার তীরের অংশ ছিল। যে স্থানে কৃষ্ণকে জরা নামক ব্যাধ ভল্ল অর্থাৎ তীর মেরেছিল, সেই স্থানটি
ভাল্যতীর্থ বা ভালক তীর্থ নামে প্রসিদ্ধ লাভ করে। এই স্থান থেকে কিছু দূরে অবস্থিত ত্রিবেণী সঙ্গমে কৃষ্ণের দাহ সংস্কার করা হয়। হিরণ, কপিলা ও সরস্বতীর মহাসঙ্গমে সংস্কার হয় কৃষ্ণের। যে স্থানে কৃষ্ণের পায়ে তীর বেঁধেছিল সেই স্থানটিতে সোমনাথ ট্রাস্টের তরফে মন্দির নির্মাণ করা হয়েছে। এইভাবেই গান্ধারী ও ঋষি অভিশাপ অনুযায়ী যদুবংশ ধ্বংস হয়ে যায়। কৃষ্ণের নিজ ধামে গমনের পর দ্বারকা নগরী সম্পূর্ণ সমুদ্রের তলায় তলিয়ে যায়। বন্ধুরা, আজ ছিল এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।